আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 30শে জুন রবিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে আবারও আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা সংলগ্ন এলাকাগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তো এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, তারপর বগুড়া, রাজবাড়ী এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর রয়েছে টঙ্গীপাড়া, গরুনাদি, তারপর রয়েছে খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, মাগুরা, কোটচাঁদপুর, তারপর রয়েছে সাতক্ষীরা, মংলা, জয়নগর, কাউখালী, বরিশাল এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে এই মুহূর্তে চলছে পাবনা, পাংশা, বেড়া, তারপর রয়েছে লালপুর, এদিকে রয়েছে মেহেরপুর, এখানে রয়েছে তারাস, সিরাজগঞ্জ, সিংড়া, নন্দীগ্রাম, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এছাড়া আজ বিকেল 3টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাংশা, রাজবাড়ী, এখানে রয়েছে কাপাসিয়া, বাণীস্থলী, টাঙ্গাইল, ভালুকা, এখানে রয়েছে গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে কেরানীগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, বাগমারা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে রাজশাহী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিয়া, তারপর হচ্ছে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে শিউরিন, তারপর নাইলিহাতি, তার মালদাহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। এছাড়া এই বৃষ্টিপাতের প্রবণতা আজ বিকেল থেকে রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। যেমন যে জেলাগুলো রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, চাকরিয়া, তারপর রয়েছে সাতকানিয়া, এখানে রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, তারপর রয়েছে মানিকছড়ি, তারপর রয়েছে খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, এখানে রয়েছে ফেনী, নোয়াখালী এই অঞ্চলের আকাশ এখন বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, মতিরহাট, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, আমারপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। যেমন হচ্ছে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, এখানে রয়েছে হাজীগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, কুলইয়ারা, তারপর রয়েছে বারলেখা, চাকরিয়া, তারপর হচ্ছে জৈন্তাপুর, কানাইঘাট, এখানে রয়েছে সুনামগঞ্জ, ইটনা, তারপর নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে ছিটিফোঁটা হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই জেলাগুলোতে। এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের বর্তমানে কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এবং ভারতের আসাম, মেঘালয়, তারপর শিলং, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গৌহাটি এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত। এর ফলে সিলেট বিভাগের যে বন্যা প্রবণ নিচু এলাকাগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অর্থাৎ আকস্মিক বন্যার সম্ভাবনা থাকছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে। এছাড়া তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে, যার ফলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পানিতে আক্রান্ত হতে পারে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে। এছাড়া এই মুহূর্তে আমরা জেনে নেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা এই পর্যায়ে আমরা জেনে নেব যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টায় যেই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো রংপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে দিনাজপুর, এখানে রয়েছে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, লালমনিরহাট, তারপর রয়েছে কুড়িগ্রাম, এখানে রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, তারপর রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এখানে রয়েছে পীরগঞ্জ। এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায়, যেমন রয়েছে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, তারপর রয়েছে নেত্রকোনা, এখানে রয়েছে বাগমারা, তারপর নালতিবাড়ি, ফুলপুর, জামালপুর, এই শেরপুর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের একাধিক জেলায়, যেমন হচ্ছে সিলেট, তারপর রয়েছে চকবাজার, তারপর রয়েছে জগন্নাথপুর, সুনামগঞ্জ, এখানে রয়েছে জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে ছাকুরিয়া, ভালাগঞ্জ, এখানে রয়েছে বানাইগঞ্জ, তারপর রয়েছে হাজীগঞ্জ, ইটনা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা, ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এখানে রয়েছে গাজীপুর, কালীহাটি, তারপর রয়েছে বানাস থাইল এই অঞ্চলে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে দোহার, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, শিবচর, ফরিদপুর, তারপর রয়েছে পাংশা, পাবনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের খুলনা, তারপরে সাইলকোপা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, এখানে রয়েছে যশোর, নড়াইল, মাগুরা, তারপর রয়েছে মেহেরপুর এই অঞ্চলে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া হালকা থেকে বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে ভোলা, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর রয়েছে খেপুপাড়া, এখানে রয়েছে লালমোহন, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে, যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে, যেখানে পাহাড় এলাকা রয়েছে সেখানগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থলী, তারপর হচ্ছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে রয়েছে খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া কুতুবদিয়া, তারপর মহেশখালী, কক্সবাজার, এখানে রয়েছে খানচি, তারপর হচ্ছে ছাকুরিয়া, তারপর হচ্ছে হাটহাজারি, তারপর রয়েছে মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী জেলাগুলো রয়েছে হলদিয়া, তারপর রয়েছে বারুইপুর এই অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের জেলাগুলো আরামবাগ, চন্দননগর, তারপরে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, এরপরে রয়েছে বানকুরলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, এখানে রয়েছে কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, সিউড়ি,
এখানে রয়েছে নালিহাতি। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সারাদিনেই। এছাড়া মালদহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় রাজ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর ফলে সিলেট বিভাগের যে বন্যাপ্রবণ নিচু এলাকাগুলো রয়েছে যেমন জৈন্তাপুর, কানাইঘাট, ছাতক, তারপর রয়েছে জগন্নাথপুর, চাকুরিয়া, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ এই অঞ্চলগুলো যারা আপনারা রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।